শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন সার্বভৌম একটা মুসলিম দেশে আমাদেরকে স্বাধীনভাবে কোরআন বলার এবং শোনার একটা পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে দিয়েছেন। সবাই মিলে বলুন কথাটা ঠিক না বেঠিক? আজকের এই দিনটা যদি 29শে নভেম্বর 2024 না হয়ে 29শে নভেম্বর 2023 হতো, তাহলে এই যে বুঝতে পেরেছেন লাইট অফ করে দেওয়া লাগতো। বক্তা আঘাত প্রতিঘাত পেরিয়ে বক্তাকে মঞ্চে উঠতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়িনি, যারা জীবনে মসজিদ মুখ হয়নি, তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য সপ্তাহের পরে সপ্তাহ তাদের বাড়িতে যাতায়াত করা লেগেছে। এরপরেও যদি কোনো ছলে বলে কলে কৌশলে অনুমতিটুকু নেওয়া গেছে, বক্তারা কোন সাবজেক্টের উপরে আলোচনা করবে এটা ওনারাই নির্ধারণ করে দিয়েছে। বক্তা যদি একটু মিস্টেক করে কোনো একটা কথা বলতে যেয়ে কোনো কায়দায় যদি একটু নির্বিষ করেছে, বক্তার কাছ থেকে ওই রামপন্থী বামপন্থীরা মাইক কেড়ে নিয়েছে। শুধু মাইক কেড়ে নেয় নাই, বক্তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে বক্তাকে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছে। অনেক বক্তাকে পিটাই আহত করে হাসপাতালে ভর্তি করেছে, অনেক বক্তাকে পিটাইয়ে গাড়িতে তুলে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? সকলের ধারণা ছিল এনারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। মাঝে মাঝে আবার মুখ ফসকে বলতেন 71 সাল। কথা তাই বলতেন না ভাই? আমরাও যারা জামাত বিএনপির নেতারা এখানে উপস্থিত আছেন আপনারা, আমরাও ধারণা করে নিয়েছিলাম যতদিন পর্যন্ত এই পেতনির বাচ্চা না মারা যাবে ততদিন পর্যন্ত এদেশে স্বাধীনভাবে কিছু করা সম্ভব নয়। কথাটা ঠিক না বেঠিক? আমরা যখন হাল ছেড়ে দিলাম, আল্লাহ তখন বলল তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কোথার থেকে ছোট ছোট বাচ্চারা, কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলেরা মেয়েরা রাস্তায় নামলো এর পতনের জন্য না, সংস্কারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এক পর্যায়ে রক্ত ঝরলো, এক পর্যায়ে লাশ পড়লো, জনগণ এক দফা দাবি নিয়ে রাস্তায় নামলো। জনগণের দাবির মুখে অহংকারী, এই পৃথিবীর সবচেয়ে নরঘাতক, এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, এই পৃথিবীর সবচেয়ে বড় হিটলার ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ কাজটা কে করলেন? জোরে বলেন কে করেছেন? তাহলে যে কাজ, যে আল্লাহ পাক এত রহমত করে আমাদের একটা সুযোগ করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলে মিলে প্রশংসা করছে কার? সকলে মিলে সেজদা করে কার? শুধুমাত্র কেবলমাত্র মানুষ তার আল্লাহকে একরকম ভুলেই গেছে। ক্ষমতার মসনদে বড় চেয়ার পেয়েছেন, 15 মিনিট 20 মিনিট জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন। সর্বপ্রথম দাঁড়িয়ে শুকরিয়াটা আদায় করা দরকার ছিল কার? আয় আল্লাহ, তুমি আমাকে সম্মান দিয়েছো,
ইজ্জত দিয়েছ, তুমি আমাকে একেবারে বগুড়ার লোকালয় থেকে বের করে এনে আমাকে জাতীয় সংসদের এমপি বানিয়েছ, এই জন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করা দরকার ছিল কার? কিন্তু একবার বেমালুম ভুলেই যায়। জাতীয় সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম বক্তব্য স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। আল্লাহর কথা না স্মরণ করে স্মরণ করছে কাকে? নেতাকে। তারপরে স্মরণ করছি যিনি আমাকে নমিনেশন দিয়ে বগুড়ার মাটির থেকে হাজারো ভোটের মাধ্যমে পাশ করায় নিয়ে আসলেন, তাকে স্মরণ করছি, এলাকার মানুষকে স্মরণ করছি। একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারণ করলেন না। আল্লাহ বলতেছে, বান্দা শোন, কোন অস্তিত্ব তোর ছিল না, আমি তোর অস্তিত্ব করে দিলাম। তুই এখন আমারে ভুলে গেলি, এখন জনগণ পরাচ্ছে ফুলের মালা। অল্প কিছু দিনের ভিতরে ওই একই জনগণ তোর গলায় পরাবে জুতোর মালা। যাদের রাস্তায় নামলে, গাড়িতে নামলে স্যালুট দিত, যাদেরকে পুলিশ স্যালুট দিত, এখন সেই একই পুলিশ কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাচ্ছে। যাদেরকে দেখলি পুলিশ স্যালুট মারত, তাদের এখন মামলা দিয়ে কোর্টের বারান্দায় তুলে রিমান্ডে তাদেরকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর নাম আল্লাহ। এর নাম কি? আল্লাহ তখনও ছিল, এখনো আছে। পৃথিবীতে আল্লাহ সব জিনিস সহ্য করে, কখনো অহংকার সহ্য করে না। সুতরাং এই অহংকারীদের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচালেন, আপনাকে বাঁচালেন, এই জন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারা জীবন উম্মতের জন্যই কেঁদেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যত নেতা পৃথিবীতে ক্ষমতা দখল করেছে, সব নেতাদের বক্তব্য ছিল কাল্লা নেব, আর আমার রাসূলের বক্তব্য ছিল জাতির জন্য কল্যাণ কামনা করা। সব নেতারা কাল্লা চেয়েছে, আর রাসূল কি চেয়েছেন? কল্যাণ চেয়েছেন। তিনি আমার নবী, তিনি আমাদের নবী, আপনাদের নবী, সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী এই পৃথিবীতে যখন আসলেন, নবীজির ঘরে ছাউনি ছিল না, ছাদ ছিল না, ছাদহীন ছাউনিহীন খোলা আকাশের নিচে একটা চার বেড়ার ভিতরে নবীজি এসে দুনিয়ার মুখ দেখলেন। উম্মে হানি ছিল রাসূলের ফুফি আম্মা, তিনি পাশে ছিলেন না। সংবাদ পাইলেন আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান জন্ম নিয়েছে। ফুফি আম্মা চলে আসলেন ছুটে, এসে দেখে নবী শুয়ে আছেন। নবীর ছোট্ট দুটো ঠোঁট বিড় 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 করে নড়তেছে। ফুফি আম্মা নবীকে কোলে তুলে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, বাজান, তোমার মুখের ভাষা তো আমি বুঝতে পারি না, তুমি কেন ছোট দুটো নাড়াই নাড়াই কি বলতেছো? কিছুদিন পর যখন নবী বড় হয়ে গেল, ফুফি আম্মা উম্মে হানি বলেছিলেন, ভাতিজা, জন্মের পরে তুমি কাদের জন্য কেঁদেছিলে? নবীজি ফুফি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুফি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য কাঁদলেন? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? আমার বুঝতে বড় কষ্ট হয়, সেই নবীর উম্মত আমরা হতে পারলাম কিনা। কারণ নবীর বিরুদ্ধে কথা বলে তোমার শরীরের ভিতরে কোনো অনুশোচনা হয় না। নবীর বিরুদ্ধে বিষাদগার করে তুমি একটা বারের জন্য প্রতিবাদ করতে রাস্তায় নামো না। আল্লাহর কসম, তোমার ভিতরে নবীর ভালোবাসা আছে বলে আমার মনে হয় না। এখান থেকে 3 মাস আগে, 4 মাস আগে
মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে কোথায় যাওয়া লাগতো? আর একটু জোরে বলেন, কোথায় যাওয়া লাগতো? মরহুম হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি মরহুম নাকি জীবিত আছে এখনো? আসলে আমার দেশে তো নাই, এখন মরহুমই বলা যায়। যাই হোক,